Hello, my lovely viewers. Assalamu alaikum and Eid Mubarak. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে ঈদের দিনের ব্লগটি শেয়ার করছি। তো সকাল সকাল কিন্তু ঈদের দিনের ওয়েদারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি কিন্তু একটু ছাদে গিয়েছিলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, যেটা আমার প্রতিদিনের কাজ, আমার খুবই ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আম্মুর আমড়া গাছ, 12 মাস এই গাছগুলোতে আমড়া হয়। মোরগ মুরগিদেরও একটু দেখলাম ওদের ঈদটা কেমন হচ্ছে। তো আমি কিন্তু সকালে আবার আমার ডাইনিং রুমের লুকটা চেঞ্জ করেছি। আমার আসলে কোনোভাবেই ভালো লাগছিল না, তো ফাইনালি এভাবে করে গুছানোর পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি কিন্তু মার্কেটে যাইনি, এটা আমার আম্মু আমাকে কিনে এনে দিয়েছে। তো আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা গুছানোর পরে আমি কিন্তু সেমাই রান্না করেছি। সবাই কিন্তু ওই মুহূর্তে ঘুমিয়েছিল। আমার হাজবেন্ড ঈদের নামাজ পড়তে গিয়েছিল আর আমি এই ফাঁকে আমার ঘরটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। ঘর ঝাড়ুও দিতে হয়েছে, মুছতে হয়েছে, সবকিছুই করতে হয়েছে। ওই যে মিনা কার্টুনে একটা পর্ব ছিল না এরকম, আমি আজকে মেলা কাম করছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, কাপড় ধুইছি। তো আমার অবস্থা ওই রাজের মতো হয়ে গেছে যে আমি আসলে সব কাজ করতে করতে নাজেহাল অবস্থা। তো আমি বেশি কিছু করিনি, আমি 2টা সেমাই করেছি। আর সকালে আম্মুর বাসায় ব্রেকফাস্ট করব, সেজন্য আমি সকালের জন্য তেমন কিছু করিনি। আর এই তো সবাই যেভাবে লাচ্ছা সেমাই তৈরি করে, আমিও ঠিক সেভাবেই লাচ্ছা সেমাইটা তৈরি করছি। এখানে আমি দুধ জাল করেছি, 1 লিটার দুধকে জাল করে এখানে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। 1/2 লিটার করেছি, বিষয়টা এরকম না, তবে কিছুটা কমিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা দারুচিনি আর এলাচ দিয়েছি, সাথে 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো জাল করে নিয়েছি, ও সাথে চিনিও দিয়েছি। তারপরে এই তো এটা যখন কিছুটা ঘন হয়েছে, এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি একটা বোলে। তারপরে এটার মধ্যে যতগুলো মশলা দিয়েছি, যেমন তেজপাতা হাবিজাবি যা আছে সব তুলে ফেলেছি, কিন্তু কিছু কিন্তু রাখিনি, কারণ আমার কাছে ভালো লাগে যখন আমি খাবো তখন এটা তুলে ফেলে দিয়ে তারপরে খাবো, তাহলে আমার কাছে মনে হয় যে ওইটার যে ফ্লেভারটা একদম পুরোপুরি ছড়িয়ে যায়। কিন্তু আমার বাসার লোকজন কেউ তেমন একটা পছন্দ করে না, সেজন্য আমি কিন্তু তুলে ফেলেছি। আর ইউজুয়ালি আমি যত রেসিপি দেখি বা অন্য সবাই যেভাবে তৈরি করে, সবাই কিন্তু এইভাবে করে তুলে ফেলে দেয়, বাট আমি কখনো ফেলতাম না, বাট ইদানিং ফেলে দিই, এখন আর রাখি না, কারণ খুব বাজেভাবে রিয়েক্ট করে যখন কারো মুখে এটা পড়ে যায়। তো সেজন্য আমি এভাবে আর কি রাখি না, এখন এটা তুলে ফেলি। বাট একটা সময় ছিল আগে কিন্তু আমি রেখে দিতাম। তো যাই হোক, আমি কিন্তু এই সেমাইটাকে হালকা মানে ঠান্ডা করার পরে দেন হচ্ছে এই সেমাইটা দিয়েছি। তো যতটুকু ঠান্ডা হওয়া উচিত ছিল ঠিক ততটুকুই ঠান্ডা হওয়ার পরে দিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করিনি, সামান্য কিছুক্ষণ 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেন হচ্ছে আমি দিয়েছি সেমাইটা। আর সেমাইটা পরিমাণে কম দিয়েছি। সেমাইটা পরিমাণে কম দিলে হয় কি, দুধের পরিমাণটা একটু বেশি হয়, ঝোল ঝোলের মতো থাকে এবং সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এটা দেওয়ার পরে উপর দিয়ে আমি কিন্তু বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে 3 ধরনের বাদাম ছিল, আমি 3টাই দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর ওইটাকে কি বলে, ওই আখরোট, ওইটা আর কি সামান্য গুঁড়ো করে দিয়েছি। আর আমার কাছে কিছু এই তো খেজুর ছিল, সেটাও আমি কিন্তু সুন্দর করে স্লাইস করে কেটে দিয়েছি। দেন আমি কিন্তু জর্দা সেমাই তৈরি করেছি এবং আমার জর্দা সেমাইটা এত ভালো হয়েছে, এত পারফেক্ট হয়েছে যে কি বলবো। তো এই তো ফ্রাইং প্যানে কিন্তু আমি প্রথমে বেশি করে একটু ঘি দিয়ে নিচ্ছি। আমি এটাতে কিন্তু অন্য কিছু অ্যাড করিনি, সাথে কোনো সাদা তেল বা কোনো কিছু অ্যাড করিনি, সম্পূর্ণ ঘি দিয়ে আমি রান্নাটা করেছি। তো ঘিটা প্রথমে গলিয়ে নিচ্ছি। ছোটবেলায় আম্মু যখন এই সেমাইটা তৈরি করতো কি যে ভালো লাগতো, মানে সেই স্বাদ কিন্তু আর পাই না। তবে আমারটা কিন্তু খারাপ হয়নি, কিন্তু সেই যে স্বাদ, সেই যে সময়টার মেবি আসলে আমরা নস্টালজি।
তো যাই হোক, আমি চেষ্টা করেছি ছোটবেলার সেই ফিলটা পাওয়ার জন্য, সেই জন্যই আর কি এটা করা। তো এখানে কিন্তু আমি ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে বাদাম, তারপরে কিশমিশ, তারপরে খেজুর, যেটা একটু হার্ড টাইপের খেজুর হয়, ওটা কিন্তু খুরমা না, ওটা খেজুর, শক্ত ধরনের এক ধরনের খেজুর পাওয়া যায়। এটাকে মনে হয় খুব সম্ভবত সুক্কারি খেজুর বলে, সেই খেজুরটা। তো এটাকে আমি ভালো মতো করে সুন্দর মতো রোস্ট করে নিলাম ঘিয়ের মধ্যে। এবার এই ঘিটার মধ্যে আমি কিন্তু যে সেমাইটা আছে সেই সেমাইটাকে দিয়ে দিব। আর সেমাইটাকে ভালো মতো আসলে একটা আলাদা পাত্রে নিয়ে ভেঙে নিতে হতো, কিন্তু আমি আসলে একটু তাড়াহুড়ো করছিলাম যাতে করে বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমি আমার কাজগুলো সেরে নিতে পারি। তো যাই হোক, এটা ছোটখাটো একটা মিস্টেক বলা যেতে পারে। তো সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে কিন্তু আমি খুব হালকা জালে, একদম আমার কিন্তু জালটা একদম বলতে গেলে বন্ধুর মতোই ছিল। আমি কিন্তু পরে জালটাকে কমিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাতে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি হয়, কারণ চিনিটা থাকলে চিনিটা গলে যায় এবং কিন্তু সেমাইটা ঝরঝরা হয়। তো এটার মধ্যে আমি কিন্তু প্যাকেট করা যে নারিকেল সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পরিমাণের নারিকেল দিয়েছি, মানে যত বেশি নারিকেল দেওয়া যায় তত বেশি কিন্তু এই সেমাইটা খেতে টেস্টি হয়। আর হ্যাঁ, এটাতে কিন্তু মোরব্বাও দেওয়া যায় এবং মোরব্বা দিলে কিন্তু টেস্ট আরো বেশি এনহ্যান্স করে। বাট আমার কাছে মোরব্বা ছিল না, আর আমি আসলে ওইভাবে প্যারা দিতে চাইনি আমার হাজবেন্ডকে, বা আমি নিজেও ওর প্যারা নেইনি। তো আমার কাছে নাটস আছে, আমার কাছে নারিকেল আছে, তো সেজন্য আমি আর আসলে মোরব্বাটার জন্য খোঁজ করিনি। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটু গরম মশলা দিতে ভুলে গিয়েছি, তো এই জন্য মিডলে একটু সেন্টার করে নিয়ে সেখানে আমি এই তো গরম মশলা দিয়ে দিলাম। আবার একটু ঘি দিয়ে দেন হচ্ছে এটাকে নেড়ে নিচ্ছি, কারণ এটা এইভাবে তো আর ভাজা যাবে না। তো হালকা একটু ভেজে নিয়ে দেন সবকিছুর সাথে একত্র করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু একটু মিল্ক পাউডারও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি মিল্ক পাউডার অ্যাড করিনি, কারণ তাহলে এটা বাচ্চারা খেলে ওদের পেট খারাপ হতে পারে। কারণ হচ্ছে এরকম ভাবে এত বেশি নারকেল দিয়ে তারপরে গুঁড়া দুধ দিয়ে সেটা করলে বাচ্চারা দেখা যাবে সামান্য খেলেও ওদের কিন্তু পেট খারাপ হয়ে যেতে পারে। তো যেহেতু ওরাও খাবে সে কথা চিন্তা করে আমি কিন্তু আর অ্যাড করিনি। আর এই যে পানিটা আমি অ্যাড করছি এখানে কিন্তু খুবই সামান্য একটু পানি, এবং এই পানিটার মধ্যে আমি কিন্তু সামান্য একটু লবণ এড করেছি, কারণ লবণ ছাড়া যে কোনো মিষ্টি জাতীয় খাবার একদম খুবই পানসে পানসে ফিল হয়। দেখা যায় কি আসল যে টেস্ট সেটা আসলে বোঝাই যায় না, শুধু মনে হয় আমি কোনো শরবত খাচ্ছি বা মিষ্টি খাচ্ছি, কিন্তু এটা যে একটা এটা একটা ডিফারেন্ট খাবার। আরেকটা ডিফারেন্ট খাবার মিষ্টি জাতীয় খাবারগুলো কোনোটারই টেস্ট সেভাবে কিন্তু পাওয়া যায় না। তবে অনেকেই কিন্তু অ্যাড করে না, বিশেষ করে পায়েসের মধ্যে যদি কেউ লবণ অ্যাড না করে, আমার কাছে তো একদমই ভালো লাগে না খেতে। তো কার কেমন লাগে আমি জানি না, অনেকে অ্যাড করে না। তবে আমি সবসময় প্রিফার করি একটু সামান্য লবণ দিতে, তাহলে করে আমি যে খাবারটা খাচ্ছি ওটার একদম রিয়েল টেস্ট আমি বুঝতে পারি যে আমি এই খাবারটা খাচ্ছি, এবং ওটা ভালোই লাগে। বাট লবণ ছাড়া সেভাবে ভালো লাগে না। তো এই তো আমার এটা কিন্তু আমি কিছুক্ষণ পানিটা দেওয়ার পরে দমে রেখেছিলাম, একদম ঝরঝরা হয়ে গেছে, মানে এতটা পারফেক্ট হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে তো বটেই। আর এই যে ঝরঝরা ভাবটা, এই ঝরঝরা ভাবটা আমি কিন্তু আগে নিয়ে আসতে পারতাম না, একটা সময় অনেক নষ্ট করেছি আমি সেমাই। তো এই যে সবার শেষে কিন্তু আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, এবং এই যে লাস্টের যে ঘিটা দেওয়া হয় এই ঘিটা কিন্তু একদম খাবারটাকে রাজকীয় স্বাদ নিয়ে আসে। তো আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়ে এই ঘিটা দিয়েছি, আর এই যে আমার রোস্টেড করা যে বাদাম তারপরে খেজুরটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমার খেজুরটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এটা আসলে পরবর্তীতে মানে পরে দেওয়া উচিত ছিল, নাটগুলো ভাজা যখন অলমোস্ট হয়ে আসবে তখন দেওয়া উচিত ছিল। এনিওয়েজ, দেখতে হয়তো ভালো লাগছে না কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে, বা মানে খেজুরটাও, মানে সবকিছু মিলে আমি বলবো যে আমার দুইটা সেমাই খুবই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
তো আমি কিন্তু এগুলো তৈরি করার পর ঘরদোর গুছিয়ে দেন কিন্তু আম্মুর বাসায় গিয়ে ব্রেকফাস্ট করেছি, যেহেতু আম্মু আগেই বলে রেখেছিল যাতে করে আমরা সকালের ব্রেকফাস্ট আম্মুর বাসায় গিয়ে করি। তো বাচ্চারা যাতে ঘুম থেকে ওঠার আগে আমি করে ফেলতে পারি সেজন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে ঘরটা গুছিয়েছি। তো ফাইনালি যখন ঘরটা গুছানোর পর দেখলাম হাতের সময় আছে, তখন একটু হাফ ছেড়ে বাঁচলাম। তো তারপরে আম্মুর বাসায় গিয়ে এই তো খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।